ও তোর নিজের সুখের তরে তুই আগুন দিলি পরের ঘরে। চাঁদের আলো ছিল ভালো, তাতে তুই গেরন লাগালি। ভেবেও তো দেখলি না রে কি হবে পরে। ও তোর নিজের সুখের তরে লক্ষ্মী পিতি মা ছিল, হায় রে হায় সোনার সংসারে। বিজয়া না হতেই যে তুই ডুবিয়ে দিলি তারে। লক্ষ্মীবিহীনে মন্দির শূন্য চিরতরে। চাঁদের আলো ছিল ভালো, তাতে তুই গেরন লাগালি। ভেবেও তো দেখলি না রে কি হবে পরে। ও তোর নিজের সুখের তরে বেহায়া তোর নাই কি রে লাজ, ছিছিলা যে মরি। কপালে তোর জোটেও নাকি হাই রে কলসি ধরি। অতিবার বাড়িস নে তুই পড়ে যাবি ঝড়ে। চাঁদের আলো ছিল ভালো, তাতে তুই গেরন লাগালি। ভেবেও তো দেখলি না রে কি হবে পরে। ও তোর নিজের সুখের তরে নমস্কার। ফেসবুক বন্ধুদের স্বাগত স্বাগত জানাই গুগলস, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাভাইদের স্বাগত জানাই। কারাওকে মেকার দাদাভাইদের আপনারা সকলে ভালো থাকুন। যদি এই গানটির কারাওকে আমি পাইনি, আমি নিজেই ট্র্যাক তৈরি করেছি খোল এবং একতার সহযোগী। তাই এই গান যার গলায় অতি বিখ্যাত হয়েছিল, আপনারা গানটি হয়তো শুনে থাকবেন যারা এই বইটি দেখেছেন। এই গানটি বনপলাশির পদাবলী ছবির গান এবং এই বইয়ের মিউজিক ডিরেক্টর ছিলেন কিংবদন্তি শিল্পী শ্যামল মিত্র। তিনি এই সব গানের সুর করেছিলেন আর এই গানটি গেয়েছিলেন কিন্তু তিনি হচ্ছে একদম প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার অধীর বাগচি। আপনারা হয়তো ওনার গান অনেক শুনে থাকবেন। এই গানটি অসাধারণ গিয়েছিলেন তিনি ওই ছবিতে। তা ওনার তো কোনো মানে গুগলস উইকিপিডিয়া থেকে আমি কোনো ওনার মানে জন্মদিন বা মৃত্যুদিনের কোনো তারিখ আমি খুঁজে পাইনি। দু একটি আপডেট থেকে আমি কিছু তথ্য জোগাড় করেছি, আর বাকি তথ্যগুলো আমি নিজে এই গানের ব্যাপারে এই সমস্ত তথ্যগুলো আমি যতদূর মনে করতে পেরেছি আমি সেগুলো আমি জোগাড় করে আপনাদের নিবেদন করছি। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে আমার অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়েছে মনে। আজকে এই প্রখ্যাত শিল্পী অধীর বাগচির কথা ভীষণভাবে মনে পড়ছে। তিনি অনেক অসাধারণ গানে সুর দিয়েছেন, তিনি অনেক অসাধারণ গানও গেয়েছেন। আপনারা ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। উনি বিখ্যাত সুরকার অনিল বাগচির সুযোগ্য পুত্র এবং উনি জন্মেছিলেন হাওড়ার শালকিয়াতে। এই সেখান থেকে ওনার যখন 2.5 বছর বয়স তখন ওনারা কলকাতায় চলে আসেন এবং ওই কলেজ স্ট্রিটে 112 নম্বর কলেজ স্ট্রিটে ওনাদের বাড়ি ছিল, রূপম সিনেমার পাশে। আর ছোটোবেলায় থেকেই মানে অধীরজির গলায় খুব ভালো সুর খেলতো এবং তিনি গানের প্রতি তার খুব আকর্ষণ ছিল এবং পড়াশোনার ফাঁকে ফাঁকেই তিনি ওনার বাবা অনিল বাগচির কাছে অনেক কিংবদন্তি শিল্পীরা আসতেন গান তোলার জন্যে, কারণ উনি তো একজন বিখ্যাত সুরকার ছিলেন। কাজী মান্না দে, হৈমন্তী শুক্লা এবং সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ নামি দামি শিল্পীরা কিন্তু ওনার কাছে আসতেন এবং ছোটোবেলা থেকে এটা দেখে তিনি অভ্যস্ত হয়েছিলেন এবং গান শুনেছিলেন কী করে তার বাবা সুর দেন
গানে এবং কী করে গানগুলো তুলিয়ে দেন তাদের, সেগুলো কিন্তু উনি এই পদ্ধতিগুলো রপ্ত করেছিলেন। যাই হোক, কলকাতা বঙ্গবাসী কলেজ থেকে তিনি স্নাতক হয়েছিলেন এবং সঙ্গীতে তিনি ভর্তি হয়েছিলেন ওই মেহেদি হোসেন খাঁ সাহেবের কাছে। 10 বছর তার কাছে তালিম নিয়েছেন। তিনি শাস্ত্রীয় সঙ্গীত ছাড়াও কিন্তু অন্যান্য গানও তিনি যথেষ্ট পারদর্শিতার সাথে তিনি গেয়েছেন, যেমন অতুল প্রসাদের গান, রজনীকান্তের গান, রবীন্দ্রনাথের গান, কাজী সাহেবের গান, এসব গানও কিন্তু তার অনেক অ্যালবাম আছে। আর রাজ্য স্তরে বিভিন্ন প্রতিযোগিতায় তিনি কিন্তু ফার্স্ট কিংবা সেকেন্ড এই জায়গাগুলো কিন্তু তিনি অধিকার করতেন এবং অনেক সময় তার বাবা জানতে পারতেন না তিনি কোথায় কোথায় যাচ্ছেন। বাবাকে লুকিয়ে তিনি করতেন। আর রেডিওতে তিনি অডিশন দিয়েছিলেন কিংবদন্তি সঙ্গীত গুরু জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে এবং সমস্ত বিভাগে তিনি কিন্তু খুব ভালোভাবে পাশ করে গিয়েছিলেন এবং তিনি রেডিওতে গান গাওয়া শুরু করেছিলেন। যাই হোক, পরবর্তী সময়ে তার বাবা তো সবই জানতে পারেন আর কি। তা যেহেতু ওনার বাড়িতে অনেক শিল্পীর আগমন ছিল, সেখানে বলছে অ্যান্টনি ফিরিঙ্গি 1967 সালে বইটি রিলিজ হয়েছিল এবং এই অ্যান্টনি ফিরিঙ্গিতে অ্যান্টনি কবিয়ালের ভূমিকা আপনারা উত্তম কুমারকে দেখেছেন এবং অপোজিটে যে ভোলা ময়রা কবিয়াল ছিল ওনার লিপে কিন্তু অধীরজি গান গিয়েছিলেন। আর অ্যান্টনি ফিরিঙ্গিতেই ওই গানের এই ছবির কিন্তু মিউজিক ডিরেক্টর ছিলেন বাবা অনিল বাগচি এবং উত্তম কুমারের যাতায়াত ছিল এই সূত্রে। উনি যেহেতু সঙ্গীত ছবির পরিচালক এবং প্রযোজক ছিলেন, সেই জন্য তা মোটামুটি ওই আমি যে জলসা ঘরের গানটিতে অনিল বাগচি সুর করেছিলেন এবং মান্না দে গিয়েছিলেন। আর উত্তম কুমারের কাছে কিন্তু উনি আবদার করেছিলেন যে আমি আপনার লিপে একটি গানে সুর দিতে চাই। তখন বলছেন ঠিক আছে, এই ছবিতেই তুমি আমার গানে সুর দেবে, এই গানটি তুমি সুর করো, আমি তারপর শুনবো। এবং তিনি কিন্তু সেই বিখ্যাত গানটি গিয়েছিলেন, আমি যামিনী তুমি শশী হে ভাতিজ গগন মাঝে। অসাধারণ সুর করেছিলেন। আপনারা তো গানটি অনেক শুনেছেন, আমি আপনাদের এই গানটি শুনিয়েছিলাম মান্নাদের ট্রিবিউটে। এবং অনিল বাগচিকে যখন উত্তম কুমার জানালেন যে এই ছবিতে কিন্তু আরেকজন গানে সুর দিচ্ছে, তখন অনিল বাগচি বলে কে? তখন বলছে অধীর বাগচি, আপনার সুপুত্র। তিনি তো চমকে উঠলেন, আমার ছেলে ছবিতে সুর দেবে, ও এত ভালো সুর শিখেছে, গান শিখেছে। তখন বলছে শুনুন দেখবেন। অধীর বাগচির কাছে নিয়ে গেলেন এবং অধীর বাগচি তাকে গানটি শোনালেন, আমি যামিনী তুমি শশী হে, এই গানের সুর তিনি দিলেন এবং এই গানটি শুনে কিন্তু বাবা তাকে জড়িয়ে ধরলেন। যে অসাধারণ তিনি সুর করেছেন গানটিতে এবং পরবর্তীকালে মান্না দিকে দিয়ে গানটি গাইয়েছিলেন। যাই হোক, এছাড়াও এই গানটি আমি যে গানটি গেলাম এটি তো বনপলাশী পদাবলীর গান, 1973 সালে রিলিজ হওয়া বই। ওই ছবির মিউজিক ডিরেক্টর শ্যামল মিত্র ছিলেন। আর দুই পুরুষ ছবিতে কিন্তু তিনি মিউজিক ডিরেক্টর ছিলেন অধীর বাগচি। ওই ছবিতে যে গানগুলো ছিল তার সব গানগুলোতে কিন্তু সুর করেছিলেন তিনি। যেমন বিখ্যাত গানটি আপনারা শুনেছেন অভিনেতা দিলীপ রায়ের লিপে, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না যাসে, এই আসরেই মন তুমি থাকো বন্ধু আমার পাশে। এই গান এবং আরেকটি গান রয়েছে এই বইতে, অসাধারণ একটি গান, দুটো গানই মান্নাদের গাওয়া। আমি সুখী কত সুখী কেউ জানে না, আমি বাইরে ফকির মনে আমি কেউ মানে না, কেউ জানে না, আমি সুখী কত সুখী কেউ জানে না। অসাধারণ গানটি আমি ছবিটি দেখেছিলাম। এছাড়া তিনি বনবাসর ছবিতে মিউজিক ডিরেক্টর ছিলেন। বনবাসর ছবিতে সুন্দর গান ছিল, এটা হোলির গান আছে কোরাসে। আর শুনেছি ভালোবাসা চোখের বালি, এইটা দ্বৈত কণ্ঠে তিনি গিয়েছিলেন রত্না চট্টোপাধ্যায়ের সঙ্গে। গানের বাণী শ্যামল গুপ্ত আর সুর হচ্ছে
উনি নিজেই অধীর বাগচি। আর আরেকটি ছবিতে তিনি গান গেয়েছেন, এটি আমার মনে ছিল ছবিটির কথা, গানটির কথা। 1979 সালে একটি বাংলা বই রিলিজ হয়েছিল, বইটির নাম সমাধান, এবং সেই সমাধান গানে একটি কিন্তু অসাধারণ গান ছিল। গানের সুর করেছিলেন অধীর বাগচি এবং গানের বাণী লিখেছিলেন গৌরীজি, মানে গৌরীপ্রসন্ন মজুমদার। আর মান্না দে গানটি গিয়েছিলেন। যখন ভাবি গানকে আমার বাইজি করে নাচাতে হবে কারো জলসা ঘরে, বুকটা জ্বালা ধরে। অসাধারণ গান ছিল এটি, শুনবেন, ভালো লাগবে, ইউটিউবে পেয়ে যাবেন গান। আর আরে ওই বনবাসর ছবিতে আরেকটি গান তিনি নিজে গিয়েছিলেন, বিহঙ্গেরা ডানা মেলে চলে যায় দিগন্তের প্রান্তে, কি জানি যে কথা বলা হলো না। এই গানটি, এই গানের সুরকার শিল্পী কিন্তু অধীর বাগচি। আচ্ছা, এছাড়া তিনি আরও বেশ কিছু তার অ্যালবাম রয়েছে, যেমন কাজী সাহেবের খুব সুন্দর সুন্দর অ্যালবাম রয়েছে, রজনীকান্ত অতুল প্রসাদের গানের অ্যালবাম তো রয়েছে, রবি ঠাকুরের গানেরও অ্যালবাম রয়েছে, এবং কাজী সাহেবের গান গোঠে রাখাল বলে দে রে, আমি এই গানগুলো শুনেছি, এই জন্য এখানে লিখে রেখেছি। তুমি আমার সকালবেলার সুর, তারপরে নিশি নিঝুমো ঘুমো নাহি আসে। অসাধারণ গিয়েছেন, আপনারা একটু শুনে দেখবেন, ওনার কণ্ঠ কত অপূর্ব ছিল। হ্যাঁ, হয়তো কেউ কেউ জেনে থাকবেন এবং অনেকেই হয়তো জানেন না, তারা শুনবেন, অনুরোধ রইল ওনার এই অ্যালবামগুলো। যাই হোক, যদিও নির্দিষ্ট কোনো দিন তারিখ আমি পেলাম না, কিন্তু আমি যেহেতু শিল্পীকে আমার মনে পড়ছে, সেই জন্য আমার এই অনুষ্ঠান, হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পড়েছে মনে, আমি ওনাকে নিবেদন করলাম। শ্রদ্ধেয় শিল্পী চরণে আমার শতকোটি প্রণাম জানাই, আপনারাও ওনাকে শ্রদ্ধা নিবেদন করুন। সবাই ভালো থাকুন, আজ আসি, আবার দেখা হবে, নমস্কার।